সো ফাইনালি আমরা পৌঁছে গেছি চরসরাটি। শীতকালের ছুটিতে তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো এই চরসরাটি গ্রামে। এই চরসরাটি গ্রাম কিন্তু খুব সুন্দর একটি জায়গা। কিভাবে যাবে এখানে, কোথা দিয়েই বা আসবে এবং কত টাকা খরচ হবে, সমস্ত রকম তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি রিতম, আমি নন্দিনী। তো অনেক দিন পর আমাদের চ্যানেলে ব্লগ আসছে। তো কাজের চাপে ব্লগ করা হয় না, শর্টস ভিডিওই বেশি বানানো হয়। তো আজকে আমাদের অ্যানিভার্সারি 1 বছর পূর্ণ হলো, তাই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা যাচ্ছি নতুন জায়গায়। তো প্রথমে বলবো না কোথায় যাচ্ছি, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো পুরো দিনটা আমরা কি করছি ভিডিওতে পুরোপুরি দেখাবো, তাই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই ঘন্টু আর সুন্দরীকে খেতে দিলাম, কারণ রাত হবে আসতে, অনেকটা দূরেই কিন্তু যাচ্ছি। তারপরে নিচে গিয়ে মাকে প্রণাম করলাম, কারণ দিনের শুরুতে মা বাবাকে প্রণাম করাটা অবশ্যই দরকার। তারপর মা বাবার থেকে আদর নিয়ে নন্দিনীও আমাকে প্রণাম করলো। তারপরে চলে গেলাম আমার শ্বশুর বাড়ির দিকে। তো শ্বশুর বাড়িতে গিয়ে দেখছি আমাদের ননী সোনা আমাদের কাছে আদর খেতে চলে এসছে। তারপরে কিন্তু বাবা মাকে আমরা দুজন মিলেই প্রণাম করে নিলাম। এই মা বাবার থেকেও কিন্তু আমরা আশীর্বাদ নিয়ে তারপরে সোজা বেরিয়ে পড়লাম চরসরাটির দিকে। 1 minute 37 seconds later. আমরা দুজন মিলে চলে গেলাম নয়াটি থেকে সোজা কাঁচরাপাড়ার দিকে, কারণ বোনের বাড়ি কাঁচরাপাড়া। তো যেতে যেতে মায়ের মন্দির নন্দিনী বলল দর্শন করবে। তো চলে গেলাম আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যেটি অবস্থিত হালি শহরে। এই মন্দির কিন্তু বহু পুরনো মন্দির, তাই আমরা দুজনা প্রণাম করে নিয়ে মায়ের দর্শনটা নিলাম। তখন দেখি মায়ের আরতি হচ্ছে। তো খুব সুন্দর এই দৃশ্য, খুব ভালো লাগছিল। সত্যি যেন মনে ছিল স্বয়ং মা আমাদের সামনে দাঁড়িয়ে গায়ে কাটা দিচ্ছিল। তারপরে পুজো টুজো দিয়ে চলে গেলাম বোনের বাড়ি। 1 hour later. বোনের বাড়ি গিয়ে দেখি বোন তো একদম রেডি, এদিকে কাকিমাও দাঁড়িয়েছিল। কাকিমা বললো রিতম তুমি একটু মিষ্টি মিষ্টি খেয়ে নাও, তাই আমিও একটু খেতে শুরু করে দিলাম। A few moments later. তারপর শানুদের বাড়িতে গিয়ে শানুকে সঙ্গে নিয়ে সবাই মিলে এক হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল চরসরাটির দিকে। তো খুব মজা হচ্ছিল, আমরা 5 জন মিলে ছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম সোজা কল্যাণীর দিকে, কারণ কল্যাণী থেকে চরসরাটি কিন্তু তোমরা যেতে পারবে। এছাড়াও তোমরা মদনপুর স্টেশন থেকেও কিন্তু যেতে পারবে। তাই আমরা বাইক নিয়ে সোজা চলে গেলাম কল্যাণী স্টেশনের দিকে। তো যেতে যেতে এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য চোখ যেন জুড়িয়ে আসছিল। আর চারিদিকে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। তো চলো যেতে যেতে তোমাদের বলে দিই তোমরা কিভাবে এই চরসরাটিতে আসবে। তোমরা যদি কল্যাণী থেকে আসো, সেই কল্যাণী মেন কল্যাণী থেকে তোমরা টোটো ধরে কিন্তু বলবে আমরা কাঁঠালপাড়া বাজার যাব। কাঁঠালপাড়া বাজার থেকে কিন্তু আর একটা গাড়ি চেঞ্জ করলে তোমরা এই চরসরাটি ঘাটে কিন্তু চলে আসতে পারবে। এছাড়াও তোমরা মদনপুর থেকে ডাইরেক্ট গাড়ি করেও কিন্তু চলে আসতে পারবে। ফাইনালি এখনো চরসরাটি পৌঁছেছে, আর কিছুক্ষণ বাকি। ওই যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে যাব। তো সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি। মেন কল্যাণী থেকে চরসরাটির ডিস্টেন্স হচ্ছে 7.8 কিলোমিটার, যেটা ম্যাপে দেখাচ্ছে 19 মিনিট। 1 minute 37 seconds later. সো ফাইনালি আমরা পৌঁছে গেছি চরসরাটি। এটা কল্যাণীর মধ্যেই পড়ে। তোমরা কিন্তু মেন কল্যাণী দিয়েও তোমরা এখানে আসতে পারবে, খুব সুন্দর জায়গা। আর এখানে চাইলে তোমরা বোটও নিতে পারো, 50 টাকা করে বোটে ভ্রমণ করতে পারবে। দেখো জায়গাটা, দেখো ভিউটা দেখো। আর এই যে বোট, সামনে একটা মন্দির রয়েছে। তো তোমরা যারা এখানে এই চরসরাটি গ্রামে আসতে চাইছো, তোমরা কিন্তু আমি বলবো আমার মতে তোমরা সকাল 11টায় এখানে চলে আসবে, তাহলে কিন্তু অনেকটা ঘোরার সময় পাবে। তাই আমরা আর বেশি দেরি না করে 50 টাকা দিয়ে টিকিট কেটে সোজা উঠে গেলাম বোটে। তো বোট এখানে তোমাদের নিয়ে যাবে, চারিদিকটা ঘোরাবে এবং যে চড়াটি রয়েছে সেই চড়ার পাশ দিয়েও কিন্তু তোমাদের একদম সামনে দিয়ে ঘোরাবে। তো যেতে যেতে তোমরা দেখতে পাবে সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর পাখি, এবং প্রকৃতি তো খুবই সুন্দর। মানে এখান থেকে তোমাদের বাড়ি আসতে ইচ্ছা করবে না। তাই জন্য বলছি তোমরা একটু সকাল সকাল যাবে, কিন্তু তাহলে চারিদিকটা তোমরা ঘুরতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরাও বোটে উঠে পড়লাম। তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানে বসেই থাকি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, বোটে কিন্তু তোমাদের 25 থেকে 30 মিনিট কিন্তু ঘোরাবে। চলো এবার তোমাদের দেখাই যখন আমরা বোট করে ভ্রমণ করছিলাম কত সুন্দর দৃশ্য, একবার চলো দেখে নিই।
তো আমাদের ভ্রমণ করে নেওয়ার পর আমরা সোজা ঘাটের দিকে চলে গেলাম। যে ঘাট দিয়ে উঠেছিলাম সেই ঘাটেই কিন্তু আবার নামিয়ে দিল আমাদেরকে। তো ঘাটে তোমরা যখন নামবে খুব সাবধানে নামবে আর খুব সাবধানে উঠবে, কারণ অনেক বড় বড় পাথর রয়েছে এখানে। দারুণ জায়গা, এখানে পাপড়ি চাটের দোকানও রয়েছে, তোমরা খেতে পারবে। আমরা খাবো একটু করে। চলো দেখাচ্ছি, পেছনে কাশফুল, দারুণ জায়গা। এখানে কিন্তু অনেক রকমই দোকান রয়েছে, যেমন এখানে একটা পাপড়ি চাটের দোকান রয়েছে। তোমরা কিন্তু 40 টাকার বিনিময়ে কিন্তু 1 প্লেট করে পাপড়ি চাটও এখানে খেতে পারবে। এছাড়াও এই পাপড়ি চাটের দোকান থেকে ঠিক ডান দিকে ঘুরলেই দেখবে এরকম ফাঁকা একটা জায়গা, এখানে কিন্তু পিকনিক স্পট, মানে শীতকালে তোমরা এখানে পিকনিক করতে আসতে পারবে। এছাড়াও তোমরা প্রি ওয়েডিং শ্যুট বলো, ফটোশ্যুট বলো, সব রকম করতে পারবে। এত সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছ ওখানে কাশফুল ফুটেছে এবং এখানের ওপারটাও তোমাদের দেখাচ্ছি। তো আমরা বেশি দেরি না করে পাপড়ি চাট নিয়ে A নিলাম। few moments later. এত সুন্দর জায়গা, তাই নন্দিনীকে বললাম চল একটুখানি ভিডিও শ্যুট করে নিই। তাই অনেকগুলো ভিডিও বানিয়ে নিলাম, কারণ বিবাহবার্ষিকী বলে কথা। সত্যি 1 বছর পূর্ণ হলো আর খুব সুন্দর কাটলো আজকের দিনটা। এবার চলো খাওয়া দাওয়ার পালা, কারণ সারাদিন কিছু খাইনি। Many hours later. তো কাঁচরাপাড়ার নাম করা একটি রেস্টুরেন্ট, লোকনাথ রেস্টুরেন্ট, তোমরা সকলেই নাম শুনেছো। সেখানে গিয়ে সোজা নিয়ে নিলাম বিরিয়ানি, মোমো এবং চাউমিন। বিভৎস জোর খিদে পেয়েছিল, তাই বেশি দেরি না করে সবাই মিলে খেতে শুরু করে দিলাম। তো চলো তারপর কি হলো দেখো। Later that night. তারপর চলে গেলাম রানী রাসমণি ঘাটে কাঁচরাপাড়াতে। তো আমাদের জন্য একটি কেক এনেছিল, কারণ 1 বছর পূর্ণ হলো। সত্যি শানু, বিথি আর সঙ্গীতা, তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দিনটা এত ভালো কাটালাম, সত্যি বলে বোঝাতে পারবো না, খুব ভালো কেটেছে। তারপর চলে গেলাম বাড়ির দিকে। Later. তো ফাইনালি আমরা এখন যাচ্ছি। রাত্রির প্ল্যান ছিল বাবা মা যখন আসবে তাদেরকে নিয়ে যাবো। তো চলো এবার যাবো কোথায়, চলো দেখতে থাকো। বাড়িতে গিয়ে বাবা মাকে সঙ্গে করে নিয়ে এবং নন্দিনীকে নিয়ে সোজা চলে গেলাম নৈহাটি রাজ কেবিনে। তো নাম করা একটি জায়গা তোমরা জানো, ওখানে অর্ডার দিলাম মটন বিরিয়ানি। তো 4 জন মিলে বিরিয়ানি খেতে খেতে খুব মজা করতে করতে ব্লগটা কিন্তু আজ এখানেই শেষ করলাম। তো বাই বন্ধুরা।